আমরা যেটা জানবো সেটি হলো গুরু কে। হে কৃষ্ণ, মন অত্যন্ত চঞ্চল। কারণ মন এত দুর্দমনীয় এবং এত বলবান যে বায়ুকে বশীভূত করার থেকেও কঠিন বলে মনে করা হয়েছে ভগবদ্গীতায়। প্রভুপাদ এই সম্পর্কে বলেছিলেন যে the mind is not to be killed, mind or desire can be stopped. পরের দিন তিনি বললেন, ভগবান, আপনাকে দর্শন করতে এত মানুষ আসে, আপনি এত সময় ধরে হাসি মুখটা নিয়ে দাঁড়িয়ে থাকেন, আপনি ক্লান্ত হন না? তিনি আত্মকাম আত্মরাম, তার মাধ্যমে আমরা যদি দেখি তাহলে এরকম বিষয়টি দাঁড়াচ্ছে, অর্থাৎ তাকে কিন্তু আমাদের খাওয়াতে হচ্ছে না। কেউ যদি এখন বলে যে আমি ভগবানকে মানি না, তাহলে এখানে আমরা একটা সিম্পল জাজমেন্ট করতে পারি, সেটা হচ্ছে এই যে আমার হাতে মার্কারটি দেখতে পাচ্ছ, এটি কি কেউ বানিয়েছে? জানো, আমি আজকে একটা কথা ভাবছিলাম, আমি না তোমাদের আজ পড়াবো না, আমরা নতুন কিছু একটা অনেক অনেক কাল ধরে অবহেলায় ও ভুল পথে পরিচালিত হয়েছে। ওকে, নো প্রবলেম। আই টেল ইউ হোয়াট অ্যাবাউট দ্য টপিক। বিষয়টি হলো যে আমরা কেন ভগবদ্গীতা পড়ব। তো গুরু গ্রহণ করব সে সম্পর্কে জানতে হলে প্রথমে আমাদেরকে জানতে হবে যে গুরু শব্দের অর্থ কি। তো চলে আমরা সেটা জেনে আসি। তার মাতা দেবাহুতিকে শিক্ষাদানের মাধ্যমে আমাদেরকেও অনেক গুরুত্বপূর্ণ শিক্ষাদান করছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম জ্ঞানাতিমিরান্ধস্ব জ্ঞানাঞ্জনশলাকয়া মহাবাহ গুণকর্ম। এজন্য আমাদের সকলের উচিত গোকুলেশ্বর ভগবান কৃষ্ণের সেবা করা। আমি এমন একজন ডাক্তারের কাছে গেছেন যিনি কৃষ্ণভক্ত। প্রকৃতে ক্রিয়মাণানি গুণাই কর্মাণি সর্বশঃ। জয় রাধা মাধব। এমনকি প্রসাদ পর্যন্ত গ্রহণ করতেন না। একদিন আমাদেরকে আমাদের ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে ত্যাগ করে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। হরে কৃষ্ণ, আমার প্রীতি ও শুভেচ্ছা নেবেন। হরে কৃষ্ণ, আমার নাম মধুরিমা চন্দ্র তুলসী। আজকে আমার গল্পের নাম পুতনা বধ। তখন অঘাসুর নামে একটি অসুর কৃষ্ণ এবং তার সখাদের হত্যা করবে বলে। এই গল্পটি থেকে আমরা শিখলাম একতাই হলো বল। সে অনেক কাল আগের কথা। একটি গ্রামে তোমার এক দাদা থাকেন, দাদার নাম মধুসূদন, এবং তুমি ভোরে ঘুম থেকে উঠে দেখবে আমার মাথায় লম্বা কেশ গজিয়েছে। কৃষ্ণপ্রীতি ও শুভেচ্ছা নেবেন। আজ আমি একটি গল্প বলব। আমার গল্পের নাম ফললির প্রতি কৃপা। শ্রী জগন্নাথে হচ্ছেন সর্বনিয়ন্তা, তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। কৃষ্ণ তখন বললেন, দেব না দেব না দেব না, তোমরা নিজে এসে নিয়ে নাও বস্ত্র। এটি কার? এটি ডিজাইনার। তখন নিউটন গম্ভীরভাবে উত্তর দিলেন, আমার নাম আদিত্য দারুদ্দারণ্য, আমি ক্লাস 3-তে পড়ি। এই ক্লাসে আমরা জানবো কেন ভগবানকে ভোগ নিবেদন করব। কেন ভগবানকে ভোগ নিবেদন করব? কাকে? ভগবানকে। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। হে কৃষ্ণ, আমার মন অত্যন্ত চঞ্চল। মোবাইল দেখতেই হবে। মোবাইল ছাড়া কি মানে, মোবাইল ছাড়া তো দিনটা কল্পনাই করা যায় না। জয় রাধা মাধব। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। জয় শ্রীল প্রভুপাদ কি জয়। নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে। জ্ঞান যোগীরা শাস্ত্র অধ্যয়ন করেন, তবে তার উদ্দেশ্য থাকে তিনি মোক্ষ লাভ করবেন। তাই ভগবানের রূপ বা দেহ কখনোই সৃষ্টি হয় না। মই আমাতে পৈষ্যতে দর্শন করেন তস্যা। এর পাশে তোমরা দেখতে পাচ্ছ, এখানের মধ্যে আমি সংকল্প মন্ত্রটি তোমাদের সুবিধার জন্য লিখে রেখেছি। তাহলে চলো এখন আমরা জেনে নিই যে কিভাবে আত্মসমর্পণ করে আমরা ভক্তি অনুশীলন করব। এখন ধরো আমরা ভাবলাম যে এখানে আমাদের 4টা স্তম্ভ আছে, এর মধ্যে আমরা 2টা বা 3টা করব। আজকে আমরা জানবো যে কিভাবে একাদশী ব্রত পালন করতে হয়। তো তোমাদের সবাইকে এই বিশেষ ক্লাসে স্বাগতম।
তো গত ক্লাসে আমরা পড়েছিলাম যে কর্ম কি, কর্ম কত প্রকার ইত্যাদি। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত। কারণ আমাদের এই চারপাশের এত পরিবেশ, এইসব কিন্তু এখন আর আমাদের কোনো নির্জন স্থান আমরা খুঁজেই পাই না যে আমরা শান্তিতে বসে তপস্যা করব। আমরা যদি শাস্ত্রের উদাহরণ হিসেবে দেখি তাহলে আমরা দেখব প্রহ্লাদ মহারাজ। নববিধা ভক্তি হচ্ছে শ্রবণ, কীর্তন, স্মরণ, পাদসেবন, অর্চন, বন্দন, দাস্য, সখ্য ও আত্মনিবেদন। আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে কিভাবে একাদশী ব্রত পালন করতে হয়। তখন তিনি ভগবান শ্রীকৃষ্ণের একটি বাল্যলীলা ভাবছিলেন। কীর্তনের মাধ্যমে ভগবানকে লাভ করেছিলেন সুখদেব গোস্বামী। তো প্রথমে আমরা যেটি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে সত্য। সেটি কি? সত্য। তারপর আমরা যে টপিকটি নিয়ে বলবো সেটি হলো গীতার গুরুত্ব। তো অনেকের মনে সন্দেহ থাকে শ্রীকৃষ্ণই কি পরমেশ্বর ভগবান? হ্যাঁ ঠিক প্রশ্ন। তাহলে ধন্যবাদ। তাহলে আমরা যদি ভগবানকে সরল হৃদয়ে দেই তাহলে ভগবান নিশ্চয়ই গ্রহণ করবেন।